গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হ্যাঁ জ্বালাবো। আর আজকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, তাই যে যেখানে আছো আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা খুব সুন্দর করে কাটাও। এমন নয় যে একটা মেয়ে একটা ছেলে এরমই ভালোবাসা হয়, বন্ধুত্বর মধ্যেও ভালোবাসা হয়। তো আমার যে যেখানে ফ্রেন্ডরা আছো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তো চলো, আর আমরা হচ্ছে কি বলবো, আমরা হচ্ছে মানে ঘরের বউ, তাহলে এখন তো সকালবেলায় যতই সেই ভালোবাসার দিন হোক না কেন, এখন রান্না করতে যেতে হবে। তো চলো, আবার রান্নাঘরে গিয়ে বক বক করছি। তো চলো এবার রান্নাঘরে যাই। না, তোমাকে ধোয়াতে হবে না, আমরা আছি তার জন্য। ওরে বাপরে, দেখো আগুনটাও বাড়িয়ে দিল। আর এই দেখো সকাল সকাল চলে এসেছি, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখন অন্য কাজগুলো করে নিই। আর একদম সকাল সকাল ভ্যালেন্টাইন ডে বলে কথা, তার জন্য তোমাদের দাদা ভাই একদম চিকেন নিয়ে এসে দিয়েছে। আমি বলেছি যে রোজ না দাও না দাও, কিন্তু খাওয়ার আমার চাই, কারণ আমি খেতে খুব ভালোবাসি। তো এই যে ম্যারিনেট করে নিয়েছি, একটু তাড়া আছে রান্নার, ওর জন্য ম্যারিনেট করে নিয়েছি। আর এই যে বড় বড় করে আলু একদম ভাজায় বসিয়ে দিয়েছি। আর এই যে আমাদের ভ্যালেন্টাইন বয়, এই যে দেখো, যখন প্রেম করতো তখন কি সুন্দর আমাকে মানে বলতেও হতো না যে আমাকে একটা গোলাপ ফুল দাও, গোলাপ ফুল দাও। আর এখন তো দেওয়ার নামে কোনো খোঁজই নেই, কি সুন্দর আরামসে ডিম কাটছে। তা গোলাপ ফুল পাবো তো নাকি? পাবো পাবো গোলাপ ফুল যদি নাও আনো, কিন্তু আমার খাবার চাই, মোদ্দা কথা। হ্যাঁ, এগরোল আনবা আর ভেজিটেবল চাপ আনবা। তো চলো রান্নাবাড়ি করে নিই, তো আবার যখন মাংস কষাবো তখন দেখাবো। আর এই যে কোটাকুটি নিয়ে আমি একদম কুটাকুটি করে নিয়ে চলে এসেছি, কারণ আমি তো এইভাবেই মাংস রান্না করি, তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখো। কারণ আমার বাটা কাটা অত মনে হয় কি স্বাদ হবে না, এটাতেই ভালো হয়। তো চলো, এখন এত তাড়াতাড়ি আমি আগে রান্নাটা বসিয়ে দিয়েছি, তারপরে হলাম তারপরে খাবো। আগে রান্না টান্না না বসিয়ে দিলে কমপ্লিট করতে পারবো না। তো এখন একটু ফাঁকা আছে, তো ভালো এটা খেয়ে নিই। আমার পেঁয়াজ কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব চিকেন। হ্যাঁ 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 হয়ে গেছে। এই যে এবার সুন্দর করে কষিয়ে নেব। এই দেখো পুরো আমার চিকেন কষানো হয়ে গেছে। তো আমার এই কষা চিকেন দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমাদের রাজাবাবু এই কষা চিকেন দেখে বলছে ভাত খাবো। ওই দিদুকে ধরেছে, তাড়াতাড়ি ভাত দাও, ভাত বাড়ো। তো একটু প্রেসারে দেব, দিয়ে সিদ্ধ করে নেব। হ্যাঁ 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 ভাত দেবে। হয়েছে হয়েছে, কষা না, কষা খাবি কষা? ওরে বাবা, এই দেখো এই দেখো করে রয়েছে, কষা খাবে বলে। কষা কি অবস্থা! কষা খাওয়ার কি আমার লাল লাল চিকেন কষা পুরোপুরি রেডি, এখন গাবলাতে ঢেলে নেব। তো রান্না টান্না কমপ্লিট হয়ে গেল, এখন চিকেনটা ঢেকে রাখবো। তো মা গেল বাজারে, মা বললো কিছু জিনিস আনতে হবে, ওগুলো আনতে গেল। আর আজকে ভেবেছিলাম পায়েস করব। তো বিকেলবেলায় ওর জন্য মাকে একটু চাল, গোবিন্দভোগ চাল আনতে পাঠালাম, আর কি কি লাগবে ওগুলো আনতে গেল। আর রাজাবাবু প্রচণ্ড জ্বালায় বাজারে যাবে বলে, তাই ওর বাবা আছে বলে মা বললো এসে খাবো, আমি আগে জিনিসগুলো নিয়ে আসি। তো চলো এবার আমি রান্নাঘরে, মা আস্তে আস্তে গ্যাস ট্যাস পরিষ্কার করে নেব। তো গ্যাসটা মুছে টুছে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো।
মুছতে মুছতেই চলে এসেছি। আমি না বাতাসে না ভাটির ফুলের সেন্ট পাচ্ছি। মানে সামনে শিব পুজো তো, কিন্তু ভাটির ফুল আমাদের বাড়িতে নেই। ধুতরা গাছ আছে কিন্তু ভাটির ফুল নেই। এত সেন্ট চারিদিকে কি বলবো, মানে সব কিছু না আগের থেকে জানান দিয়ে যায়। মানে শিব পুজো আসছে, তারপরে পলাশ ফুলের গন্ধ, তারপরে যখন জামাই ষষ্ঠী আসে তখন দেখবে গাছে খেজুর, মানে সব কিছু প্রকৃতি এতটা সুন্দর, মানে সব কিছু না জানিয়ে দিয়ে যায় যে এবার আমরা আসছি, কামব্যাক করছি। প্রত্যেকটা অনুষ্ঠানই এত সুন্দর। আর আমার ভাটির ফুল খুব ভাল লাগে, খুব ভাল লাগে। সে ছোট ছোট সাদা সাদা ফুল হয় আর ওই ভেতরটা না হালকা পিঙ্ক পিঙ্ক ভাব থাকে, আর রানী কালারের ভাব থাকে। মানে এত সুন্দর সেন্ট, মানে সেন্টটা তো তোমাদেরকে মানে দেখাতে পারছি না। মানে আমি খুঁজে যাচ্ছি যে কোথায়, ফুল তো ফুটেছে না, সেন্টটা আসছে কোথায়। পুরো বাতাসটা আসছে আর দেখো গাছের পাতা পড়ছে সব, আর সেন্টটা ভেসে ভেসে আসছে। গাছে হাওয়া দেখো কত সুন্দর। আমার এই জায়গাটা না সেই লাগে, সেই সেই ওই না আমাদের রাজাবাবু নাচতে শুরু করে দিয়েছে পাতা পড়ছে বলে। এই দেখো কেমন পাতা পড়ছে গাছে, ওই দেখো ওই দেখো। এই হাওয়াটা আসলো বলেই আমি সেন্টটা পেলাম। হাওয়া হয়েই যাচ্ছে। আর এই দেখো আমি এখানটায় বসে থাকি, চারদিকে ফুল গাছ আর মাঝখানে আমি বসে থাকি। হ্যাঁ, আমি আর রাজা বসে থাকি ওখানটায়। এখন তো গরম পড়ে গেছে, এখন আর বসবো না। কি করছে রাজা বাবু, কি করছে? সুইস? এটা কার সুইস? এটা রাজা বাবুর সুইস। আর এই দেখো আমার মার হেবি দুঃখ, আমার মার খড়িগুলো সব ফুরিয়ে গেছে। তাই মাকে বলেছি, মা কটা খড়ি রেখে দেবে, আমি মাংস রান্না করবো। মানে মাংস, আমার খড়িতে মাংস শুনেছি খুব টেস্ট হয়, তাই আমি বলেছি খড়িগুলো রেখে দেবে। তাই এখান দিয়ে কটা রেখেছে, আমার জন্য আলাদা করে আছে। মানে শেষ, মার মনে দুঃখ, আমাদের বাড়ির খড়ি শেষ হয়ে গেল। তো চলো আর বক বক করবো না, আমি গ্যাসটা এবার মুছে নিই। মা মা ভাববে কি মেয়ে আমার কাজ না করে গল্পই করে বেড়াচ্ছে। তো চলো আগে গ্যাসটা মুছে ও ঘরে যাবো, দিয়ে কথা বলবো। ওটাকে রাজা বাবু বলতে হবে, রাজা বললে হবে না। মেরা রাজা বেটা, ওকে যদি বলা যায় মেরা রাজা বেটা তাহলে খুব খুশি। আর এই যে আমরা খেতে বসে পড়েছি, মা ওখানে বসেছে আর আমি এখানে বসেছি। আর এই দেখো কষা কষা চিকেনের বাটি, তো এখন এটাকে খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই দেখো পাতে পড়ে গেছে চিকেন, ও সেই লাগছে, সেই গরম গরম চিকেন আর রাইস। আর এই দেখো আমার প্রিয় মেটে, আমি মেটে খেতে না হেবি ভালোবাসি। আমাদের বাড়িতে কেউ খাই না, আমি খাই। রাজা বাবু বসে বসে খেলা করছে, এই দেখো। দেখি তো সারা পিঠে হলো নাকি, দেখি দেখি কই সারা পিঠে, ওই দেখো। মুখ ফুলিয়ে, ও তো অত বড় পিঠে ফুলে গেছে, ওর পিঠে ফুলেছে, দেখেছো তো। এই দেখো এখানে বসে বসে খেলা করছে। আমরা হাঁড়ি রান্নাবাটি খেলতাম আর ও পিঠে দিয়ে খেলা শুরু করে দিয়েছে। ওটা পিঠে বানিয়েছে কমলা লেবুটাকে। এ রাজা, তোর পিঠে ফুলে গেল তো, ও পিঠে ঢাকা তো একটু রাখতে হয়, না পিঠে তোলা যাবে না। ও পিঠে হচ্ছে, আচ্ছা পিঠে হচ্ছে। আমাকে দেখেছে যেভাবে, হ্যাঁ, ও সঙ্গে সঙ্গে তুলবে না সরাটা, একটু পরে তুলতে হয় সরাটা। হয়ে গেছে পিঠে, তোলো। ওই তো, আচ্ছা দেখো, হ্যাঁ ফুলেছে। ও মুখ ফুলিয়ে ওটা দিতে হয়। কতক্ষণ রাখতে হয় দাদা? এই কালার দুটো ভালো হয়েছে ব্যাগে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো মার কোন ব্যাগটা পছন্দ হয়েছে? হলুদটা? হ্যাঁ কোনটা, এটা না ওটা পছন্দ? দুটোই পছন্দ। দুটোই পছন্দ। হ্যাঁ, বেশি এটাই পছন্দ। এটা চকোলা। এটা হ্যাঁ, আমার কাছে এটা বেশি ভালো লাগছে। দুটোই ভালো হয়েছে। দুটোই খুব সুন্দর হয়েছে। নিয়ে এসেছি। হ্যাঁ, মার পছন্দ আছে বলে কথা। দেখো আমাদের না সব কিছুতে না হলুদ পছন্দ, ওর জন্য দেখো হলুদ ব্যাগ। তো এটাও হলুদ আর এটা হচ্ছে মেটে মেটে কালার, যাই হোক। আর এই দেখো নিয়ে এসছে হচ্ছে বাটার বিস্কুট, আর এই যে তোমাদের দাদা ভাইয়ের
এর জন্য এটা নিয়ে এসছে। এটা তোমাদের দাদাভাই খায়, আমরা খাই না তো। আর ও বাটার বিস্কুট খায় না, আর আমাদের বাটার বিস্কুট না খেলে ঘুম হয় না। আচ্ছা, নিয়ে এসছে এইগুলো হচ্ছে গোবিন্দভোগ চাল, মানে দুদিন ধরে পায়েস খাবো তো, তাই মা আলো মানে মেপে মেপেই নিয়ে এসছে, যাতে আর আমাদের মাপতে না হয়। এই যে এই 100 গ্রাম চাল আর 200 গ্রাম মনে হয় দুধ, মানে এরকম আমরা মেপে মেপে করে, তার জন্য মেপেই চালটা নিয়ে এসছে। আর এটা হচ্ছে চালের গুঁড়ো, এটা হচ্ছে চন্দন কাঠ পিঠে হবে, মানে আমাদের এখানে যারা গুড় দিতে আসে তারা দিয়ে গেছে অনেকটা গুড়, তো নিয়েছে মা, বলছে খাঁটি গুড়, তো তার জন্য ওই গুড়টা রয়েছে, তার জন্য চালের গুঁড়ো নিয়ে এসছে। আমি হচ্ছে কিছুটা নেব মুখে মাখার জন্য, ফেস প্যাক হিসেবে তো ব্যবহার করি, আর কিছুটা পিঠে হবে। আর নিয়ে এসছে লবণ, কাচাকাচি করতে, কাচাকাচি করবো। এগুলো রাজার ড্রেস, তারপর আসছে রাজাবাবুর ড্রেস, সোয়েটার। এখন রাজাবাবুরগুলো আগে করব, করে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করব। দেখো আজকের দিনে লোকে কত ঘুরে বেড়াচ্ছে, আর আমরা দেখো সংসার করতে এসে কি অবস্থা আমার। এখন কাচাকাচি করো, তো চলো এগুলো নিয়েই আগে যাই, এগুলো আর আগে পরিষ্কার করে নিয়ে আসি। দেখো মা কাজ করতে করতে ওই দেখো চলে গেছে কলা আনতে। এই দেখো আমার জন্য পাকা কলা নিয়ে এসছে, আমি খেতে খুব ভালোবাসি। এই দেখো রাজাবাবু এখন লেবুর রস খাওয়ার জন্য বসে পড়েছে। দাও রাজাবাবু, গ্লাসটা দিয়ে দাও দিদুকে। নাও নাও নাও, আবার ঢক দিয়ে দাও, নাও হাতে করে ঢকুর করে দাও, নাও হাতে করে খাও। বাহ এই দেখো, বাহ বাহ, যা পেটের মধ্যে চলে গেছে। তো দিদু এটা করুক, আমি ঘরটা মুছে নিই। তো এখন কাজটা সেরে চলে এসেছি, কলা খাবো, খেয়ে দিয়ে ফেস প্যাক মাখবো, মেখে চলে যাবো চান করতে, তারপরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো ফেস প্যাক আমার করাই থাকে, কিচ্ছু না, এদের এদের এই যে আমার ফেস প্যাক রেডি করাই থাকে ফ্রিজের মধ্যে। কালকে অর্ধেকটা মেখেছি, এখন অর্ধেকটা মাখবো, আর যদি না লাগে তাহলে আবার রেখে দেবো, যেটুকু লাগবে সেটুকু ব্যবহার করবো। আর এই যে কলাটা খাচ্ছি, এটা খাবো আর একটু পোটা নিয়ে এই সাইডগুলো লাগিয়ে নেব, তাহলে চোখের কালো ভাবটা একদমই আসে না, বুঝলা? তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে ফেস প্যাক মারবো। ওখানে রোদে বসেছো বলে তাই, আবার দেখো এইখানে আসো তখন দেখবা মনে হবে কি ঠান্ডা লাগবে। ঠান্ডা নয় সকাল থেকে। আজকে ভালো ঠান্ডা পড়েছে আজকে, এই গরম এই ঠান্ডা, এর জন্য এরকম বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে। তো মোটামুটি আমার ফেস প্যাক মাখা কমপ্লিট হয়ে গেল, আর এখন চান করে নেব। তো চলো আবার এসে কথা বলবো। মানে আমি কি বলবো না ভেবে পাচ্ছি না। এই দেখো তোমাদের দাদা ভাই জীবনে প্রথম আমাকে ভ্যালেন্টাইন ডে তে দিয়েছে গোলাপ। আমার রাজা বাবু দেখো, এই দেখো ও নেবে, ওর বাবার হাত থেকে আমাকে দিতে দিচ্ছে না। এই দেখো এই প্রথম আমি পেয়েছি। আর এই দেখো আমাদের রাজা বাবু এখন নেবে। আচ্ছা এই দেখো রাজা বাবু নেবে, রাজা বাবু, হ্যাঁ রাজা বাবু নিয়েছে, মানে ওর বাবা আমাকে দিচ্ছে সেটা হবে না, ওকে দিতে হবে। রাজা বাবু এটা কি বাবু? ও রাজা বাবু ওর আমাকে দিচ্ছে। আচ্ছা হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তোমাদের দাদা ভাইকে আজকে আমি যা যা বলেছিলাম সব কিছু আমাকে এনে দিয়েছে, এই প্রথম। মানে আগে যখন প্রেম করতাম তখন তো ভয়ের ঠেলাই। নাও 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 শোনা, নাও নাও দুটোই নাও, ওকে ভালো করে ধরিয়ে দাও, ধরবে। আর দেখো তোড়াটা খুব সুন্দর হয়েছে, খুব আমার পছন্দ হয়েছে। তো আর রাজাবাবু নেবে। আচ্ছা আচ্ছা ধরো 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 ধরো, ও নেবে, ওকে একটু দেখিয়ে দাও।
তো কি বলবো, আমি খুব খুশি হয়েছি। আর তোমাদের দাদাভাই দুটো নেল পালিশ এনেছে, সেটাও দেখাবো। আর হচ্ছে আগে কেউ মানে যখন প্রেম করতাম, মানে বিয়ের আগে কেউ কাউকে কোনোদিন গোলাপ ফুল দিইনি, কারণ তোমাদের দাদাভাই বলছে আমি এই গোলাপ নিয়ে বাড়ি যেতে পারবো না, তাহলে লোকে জেনে যাবে। ওর জন্য না মানে কেউ কাউকে কিছু দিতাম না। প্রেম আছে মনে মনে, বাট নো গোলাপ। তো আজকে সেটা আমার জীবনে হলো। সত্যি কোনোদিনই হয়নি, আমাদের 7 বছর বিয়ে হয়েছে, কোনোদিনই হয়নি। তো নেল পালিশগুলো আমার খুব পছন্দ হয়েছে, দেখাবো। তো তোমাদের দাদাভাই বলছে আমার খিদে লেগে গেছে, তো চলো আগে খাওয়া দাওয়া করে আসি। তো চলো। ও মা, মা, ও মা, ও মা, আমার মা বেচারা ঘুমিয়েই পড়েছে। চলো চলো আসো, চলো, আমার মা বেচারা ঘুমিয়েই পড়েছে। তো চলো কি কি নিয়ে এসছে দেখাই। দেখো এনেছে এগ রোল আর ভেজিটেবল চপ। আমি এটাই বলে দিয়েছিলাম, কারণ আমি জানি ও আনলে ওই চকলেট আনবে। আমি আমার দরকার নেই, আমার প্রিয় খাদ্য হচ্ছে চকলেট, ভালো লাগে বাট আমার এগুলো বেশি ভালো লাগে। এই আজকে সসটা এই কিছু দেয়নি, ও মা শসা টসা কিছু দেয়নি আজকে না। এই তোমার ভ্যালেন্টাইন ডেতে না সব ফুরিয়ে গেছে, এরকম অবস্থা মনে হচ্ছে। তো আমার এই দেখো এই ভেজিটেবল চপ আমি খুব ভালোবাসি, তো এবার দিয়ে দিই। ও মা আসো, এ নাও রঞ্জন বাবু। ও কবিতা বলছিল রোজ আর আচ্ছা ঠিক আছে আমি দেখছি, নাও এই নাও। হ্যাঁ ভালো লাগে চপ, ভালো লাগে না? আচ্ছা তুমি খাও, আমি মাকে ডেকে আনি। হ্যাঁ এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি 3টে ঘুম থেকে ওঠার পার্টি। সারা রাত মানে ভোর যখন হবে তখন উঠে পড়বে, কাজ করবে, এখন ঘুমিয়ে পড়েছে। আর এইটা কোন হাতে দেবো? তো এই যে আমার প্রিয় ভেজিটেবল চপ এখন যাচ্ছে আমার পেটে। আর এই দেখো আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে। আর এই যে গিফট বললাম তোমাদের সঙ্গে শেয়ার করব, এই দেখো এই একটা নেল পালিশ আর এই যে একটা, আমার কালার দুটো খুব পছন্দ হয়েছে। এই যে এই দেখো ওর বাবার দেওয়ার গিফটটা পেয়ে আমাদের, আমি যতটা খুশি তার থেকে বেশি খুশি আমার ছেলে। দেখো কি করছে, ওটা তো ধরতেই দিচ্ছে না। আর ওই দেখো জল দিয়ে রেখে দিয়েছে, আর ওই দেখো গিফটটা সাজিয়ে রেখে দিয়েছে। থাক ওটা থাক, ওটা এখন নিয়ে ও খেলবে, ওর এত পছন্দ হয়েছে, খুব পছন্দ পছন্দ। ওলে বাবলি। গাছে জল, ও বাবা বলছে এই দেখো গাছে জল, মানে এই গাছে মানে জল দিয়েছে এর মধ্যে, তাই বলছে গাছে জল দিয়েছে। হ্যাঁ মানে গাছে জল দিয়েছো, আচ্ছা ঠিক আছে তুমি গাছে জল দিয়েছো তো অনেকক্ষণ বেঁচে থাকবে, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, ফ্লাওয়ার ফ্লাওয়ার, ওরে বাবা রে। হ্যাঁ বলো বলো তুমি বলো। এই দেখো আমি গাছে জল দিয়েছি। গাছে জল দিয়েছি। আচ্ছা খুব সুন্দর, সেন্টটা একটু শুকে নাও, একটু শুকে নাও, এ নাও। রেখে দাও রেখে দাও, ভেঙে যাবে বাবা, রেখে দাও। হ্যাঁ দেখো কত ভালো ছেলে, রেখে দিচ্ছে। হ্যাঁ রেখে দি, হ্যাঁ ওই দেখো রেখে দি বলে দিয়েছে, ওকে আর বকা টাকা যাবে না, তাই তো। হ্যাঁ তো চলো আমরা এবার ভিডিওটা শেষ করে দিই। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার, আর টাটা, বাই বাই।